বিশ্বকাপের এমন একটি পুরস্কারের জন্য লড়াই যা টুর্নামেন্টের শুরুর আগে কোনো দলে জিততে চায় না। শনিবার 2026 বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও ইংল্যান্ড। এই ম্যাচটি ব্রোঞ্জ প্লে অফ নামে পরিচিত। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 3টায়। সেমিফাইনাল স্পেনের কাছে 2-0 গোলে পরাজিত হয়ে ফাইনালে ওঠার স্বপ্ন হারিয়েছে ফ্রান্স। অন্যদিকে আটালান্টায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে 2-1 গোলের হতাশাজনক পরাজয় বরণ করেছে ইংল্যান্ড। বিদায়ী ম্যাচে ব্রোঞ্জ জিততে চাইবেন দিদিয়ের দেশম। স্পেনের বিপক্ষে ফ্রান্সের সেমিফাইনালের শেষ বাঁশি বাজার পর দিদিয়ের দেশমকে একটি কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। জয় পেলে তিনি আবারও বিশ্বকাপের ফাইনালিস্ট হতেন, কিন্তু পরাজয়ের কারণে ফ্রান্সের প্রধান কোচ হিসেবে তার দীর্ঘ অধ্যায়ের শেষ ম্যাচটি এখন তৃতীয় স্থান নির্ধারণী লড়াই। স্পেনের বিপক্ষে ম্যাচের আগে দেশম স্বীকার করেছিলেন যে লা রোজারাই ফেভারিট। বিশ্বকাপের বিভিন্ন বেটিং প্রতিষ্ঠান স্পেনকে এগিয়ে রেখেছিল। শেষ পর্যন্ত মাঠের খেলাতেও সেই ফেভারিট তকমার যথার্থতা প্রমাণ করে স্প্যানিশরা। 2024 ইউরোর সেমিফাইনালে ফ্রান্স কেরানোর স্মৃতি ফিরিয়ে এনে আবারও দেশমের দলকে পরাজিত করে স্মেড। মাইকেল ওয়ারজাবালের নিখুঁত পেনাল্টি এবং টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড় পেদ্রো পোরোর দুর্দান্ত গোলে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের টিকিট নিশ্চিত করে লা রোজা। স্পেনের সংগঠিত রক্ষণভাগের সামনে কিলিয়ান এমবাপ্পে ও ফ্রান্সের অন্য আক্রমণভাগের খেলোয়াড়রা কার্যকর ভূমিকা রাখতে পারেনি। পুরো ম্যাচে ফ্রান্সের প্রত্যাশিত গোল বা এক্সজি ছিল মাত্র 0.31। বহুল আলোচিত রক্ষণ বনাম আক্রমণের লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হয় স্পেনের সুসংগঠিত রক্ষণ ব্যবস্থা। এই ম্যাচে দেশম বিশ্বকাপে একজন কোচ হিসেবে সর্বাধিক ম্যাচ পরিচালনার রেকর্ড গড়লেও তার কৌশল নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। ফ্রান্সের সাবেক খেলোয়াড়, সমর্থক ও ফুটবল বিশ্লেষকদের অনেকেই মনে করেছেন গুরুত্বপূর্ণ ম্যাচে দেশমের কৌশল ছিল অতিরিক্ত রক্ষণাত্মক। এমনকি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ম্যাচের পর দলের কৌশলগত পদ্ধতি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। ফ্রান্সের কোচ হিসেবে নিজের শেষ ম্যাচে দেশম অন্তত একটি ব্রোঞ্জ পদক নিয়ে বিদায় নিতে চাইবেন। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এটি হবে ফ্রান্সের পঞ্চম উপস্থিতি। তাদের লক্ষ্য থাকবে তৃতীয়বারের মতো ব্রোঞ্জ পদক জয় করা। 1958 বিশ্বকাপে পশ্চিম জার্মানিকে 6-3 গোলে হারিয়ে তৃতীয় হয়েছিল ফ্রান্স। সেই ম্যাচে কিংবদন্তি জাস্ট ফন্টেইন একাই 4টি গোল করেছিলেন। এরপর 1986 বিশ্বকাপে বেলজিয়ামকে 4-2 গোলে হারিয়ে আবারও ব্রোঞ্জ জেতে লেস ব্লু। তবে 1982 বিশ্বকাপে পোল্যান্ডের কাছে হেরে চতুর্থ স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের। সমালোচনার মুখে টমাস টুকেল। ফ্রান্সের মতো ইংল্যান্ডও সেমিফাইনালে অতিরিক্ত সতর্ক রক্ষণাত্মক কৌশল গ্রহণের অভিযোগে সমালোচিত হয়েছে। আর্জেন্টিনার বিপক্ষে পরাজয়ের পর ইংল্যান্ড কোচ টমাস টুকেল দেশটির সমর্থকদের বড় একটি অংশের কাছে প্রধান সমালোচনার পাত্রে পরিণত হয়েছেন। ম্যাচের আগে ইংল্যান্ডকে ঘিরে ব্যাপক আশাবাদ তৈরি হয়েছিল। শুরুতে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়েও যায় থ্রি লায়ন্সরা। ওই গোলের মাধ্যমে আর্জেন্টিনার রক্ষণভাগে কিছু দুর্বলতা প্রকাশ পায়, কিন্তু এগিয়ে যাওয়ার পর ইংল্যান্ড আক্রমণ ধরে রাখার পরিবর্তে ধীরে ধীরে নিজেদেরকে রক্ষণভাগে পিছিয়ে যায়। আর্জেন্টিনাকে আক্রমণের সুযোগ দিয়ে ব্যবধান ধরে রাখার চেষ্টা শেষ পর্যন্ত তাদের জন্য মারাত্মক ভুল হয়ে ওঠে। লিওনেল মেসি সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন। 8 বারের ব্যালন ডি'অর জয়ী মেসির 2টি অ্যাসিস্ট থেকে গোল করেন এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজ। আর্জেন্টিনা দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে 2-1 গোলে জয় নিশ্চিত করে এবং টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখে। এই পরাজয়ের মাধ্যমে আরও একবার বড় টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পর্যায়ে ব্যর্থ হলো ইংল্যান্ড। 2018 বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েছিল তারা, কিন্তু শেষ পর্যন্ত 2-1 গোলে হেরে বিদায় নিতে হয়েছিল থ্রি লায়ন্সকে। বিশ্ব র্যাঙ্কিং এর শীর্ষ 10-এ থাকা দলের বিপক্ষে বিশ্বকাপের নকআউট পর্বে ইংল্যান্ডের ব্যর্থতার ধারাও অব্যাহত রয়েছে। গুরুত্বপূর্ণ মুহূর্তে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার অভিজাত দলগুলোর সঙ্গে ব্যবধান কমাতে বারবার ব্যর্থ হচ্ছে তারা। পুরুষদের বিশ্বকাপের ইতিহাসে 21 শতকে সেমিফাইনালে এগিয়ে গিয়েও ফাইনালে উঠতে ব্যর্থ হওয়া মাত্র 2টি ঘটনা ইংল্যান্ডের। প্রথমটি ঘটেছিল 2018 সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে, আর দ্বিতীয়টি এবার আর্জেন্টিনার বিপক্ষে। এই পরাজয়ের পর টমাস টুকেলের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে তৃতীয় স্থান অর্জন করতে পারলে তিনি ইংল্যান্ডকে পুরুষদের বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সেরা অবস্থানে নিয়ে যেতে পারবেন। এর আগে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দুবার অংশ নিয়েও জয় পায়নি ইংল্যান্ড। 1990 বিশ্বকাপে ইতালির কাছে 2-1 গোলে এবং 2018 বিশ্বকাপে বেলজিয়ামের কাছে 2-0 গোলে হেরেছিল থ্রি লায়ন্স। তবে ব্রোঞ্জ পদক ইংল্যান্ডের হতাশা কতটা কমাতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ফ্রান্সের বিপক্ষে সাম্প্রতিক রেকর্ডও তাদের পক্ষে নয়। দুই দলের সর্বশেষ 9টি সাক্ষাতে ইংল্যান্ড জয় পেয়েছে মাত্র একটিতে। সবশেষ 2022 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে 2-1 গোলে হেরে ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়েছিল। ফ্রান্সের দলের খবর। স্পেনের বিপক্ষে সেমিফাইনালে প্রথমার্ধে পিঠের পুরনো সমস্যায় আক্রান্ত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ফ্রান্স ও আর্সেনালের সেন্টার ব্যাক উইলিয়াম সালিবা।
মাঠ ছাড়ার সময় সালিবাকে বলতে শোনা যায়, আমার পিঠে সমস্যা হয়েছে, আমার পিঠে সমস্যা হয়েছে। তার এই মন্তব্য ফ্রান্স ও আর্সেনাল উভয় দলের সমর্থকদের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সালিবার চোটের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে শনিবারের ম্যাচে তার খেলার সম্ভাবনা খুবই কম। সেমিফাইনালে তার বদলি হিসেবে মাঠে নামা ক্রিস্টাল প্যালেসের ম্যাক্সেন্স লাক্রোয়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শুরুর একাদশের সুযোগ পেতে পারেন। দেশম জানিয়েছেন, ইব্রাহিমা কোনাতে শতভাগ ছন্দে না থাকা এবং বাঁ পাশের সেন্টার ব্যাক হিসেবে খেলতে পুরোপুরি স্বাচ্ছন্দ্য না হওয়ায় লাক্রোয়াকে তার আগে মাঠে নামানো হয়েছিল। তবে নিজের শেষ ম্যাচে রক্ষণভাগে পরিবর্তন আনতে পারেন দেশম। সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া কোনাতে কিংবা দাওয়াত উপামেকানো শুরুর একাদশে জায়গা পেতে পারেন। সেমিফাইনালের পর ফ্রান্সের প্রথম অনুশীলনে ব্যাকআপ গোলরক্ষক ব্রাইস সাম্বা চোট পেয়েছেন, তবে মূল গোলরক্ষক মাইক মেনিও ফিট থাকায় গোল পোস্টের নিচে পরিবর্তনের সম্ভাবনা নেই। ইংল্যান্ডের দলের খবর, ফ্রান্সের মতো ইংল্যান্ডও সেমিফাইনালে একজন গুরুত্বপূর্ণ প্রিমিয়ার লিগ মিডফিল্ডারকে চোটের কারণে হারিয়েছে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে পেশির সমস্যায় মাঠ ছাড়তে বাধ্য হন রিস জেমস। হ্যামস্ট্রিং এর চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে ফেরার মাত্র এক সপ্তাহ পর নতুন করে সমস্যায় পড়েছেন জেমস। ফলে ফ্রান্সের বিপক্ষে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। 2 ম্যাচের নিষেধাজ্ঞা শেষ করে দলে ফেরার জন্য প্রস্তুত জারেল কোয়ানসা। তিনি জেমসের বিকল্প হিসেবে রক্ষণভাগের সুযোগ পেতে পারেন, তবে টুকেল ডান পাশে জেড স্পেন্সকে খেলানোর সিদ্ধান্ত নিতে পারেন। সেক্ষেত্রে নিকো ওরাইলিকে আবার রক্ষণভাগের বাঁ পাশে ফিরে যেতে হবে। কবজির চোটের কারণে জর্ডান হেন্ডারসনও এই ম্যাচে খেলতে পারবেন না, তবে তাকে বাদ দিলে ব্রোঞ্জ পদকের ম্যাচের জন্য ইংল্যান্ডের হাতে প্রায় পূর্ণ শক্তির দল রয়েছে। সম্মানজনকভাবে বিশ্বকাপ অভিযান শেষ করার লক্ষ্যে টুকেল শক্তিশালী একাদশী মাঠে নামাবেন বলে ধারণা করা হচ্ছে, তবে জুড বেলিংহামের সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ রয়েছে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পর উদযাপনের সময় ভ্যালেন্টিন বার্কোর মাথার পিছনে বেলিংহামকে আঘাত করতে দেখা যায়। ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। ফ্রান্সের সম্ভাব্য একাদশ: গোলরক্ষক মাইক মেনিও, রক্ষণভাগ জুল কুন্দে, ইব্রাহিমা কোনাতে, ম্যাক্সেস লাক্রোয়া, থিও হার্নান্দেজ। মধ্যমাঠ মানু কোনে, ওয়ারেন জাইরি এমেরি। আক্রমণাত্মক মধ্যমাঠ রায়ান শেরকি, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে। স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: গোলরক্ষক জর্ডান পিকফোর্ড, রক্ষণভাগ জেড স্পেন্স, এসডি কোয়ানসা, মার্ক গুইহি, নিকো ওরাইলি। মধ্যমাঠ ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন। আক্রমণাত্মক মধ্যমাঠ মর্গান রজার্স, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন। স্ট্রাইকার হ্যারি কেইন। ম্যাচের সম্ভাব্য ফলাফল: ফ্রান্স 2-1 ইংল্যান্ড। স্পেন দেখিয়ে দিয়েছে কিভাবে ফ্রান্সের শক্তিশালী আক্রমণভাগকে নিষ্ক্রিয় রাখা যায়, তবে ইংল্যান্ডের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে হয়, থ্রি লায়ন্স এখনো স্পেনের মতো সুসংগঠিত ও নিয়ন্ত্রিত ফুটবল খেলতে পারছে না। চলতি বিশ্বকাপের নকআউট পর্বে ইংল্যান্ড এখন পর্যন্ত কোনো ম্যাচে ক্লিন শিট ধরে রাখতে পারেনি। অন্যদিকে ইংল্যান্ডের তুলনায় ফ্রান্স ফাইনালে ওঠার লড়াইয়ের পর একদিন বেশি বিশ্রামের সুযোগ পেয়েছে। শারীরিক ও মানসিকভাবে পুনরুদ্ধারের জন্য পাওয়া অতিরিক্ত সময় এবং দুই দলের সামগ্রিক শক্তি বিবেচনা এই ম্যাচে ফ্রান্সকে সামান্য এগিয়ে রাখা যায়। দিদিয়ার দেশমের দল ব্রোঞ্জ পদক জিতে বিশ্বকাপ শেষ করতে পারে। অন্যদিকে ইংল্যান্ডকে আরও একবার চতুর্থ স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হতে পারে। দর্শক, এই ম্যাচে কোন দল জয়ী হতে পারে কিংবা স্কোরলাইন কেমন হতে পারে, চাইলে আপনার প্রেডিকশন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।